من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ونشهد أن محمدًا حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درشور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে জুমাবার এই ছুটির দিনে মাগরিবের পর কালামে পাকের তাফসির থেকে নিজেদের প্রয়োজনে নিজেদের আমলের জন্যে আমাদের উপযোগী করে আমরা যতটুকু এখান থেকে নিজেদের হিদায়াতের জন্যে কালামে পাকের বিশাল ভান্ডার থেকে তাফসিরের বিশাল ভান্ডার থেকে কিছু কথা আমলের নিয়তে করার এবং শোনার জন্য এখানে বসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এইখানের খতিব আপনাদের উনি ওইখানে আছেন, উনি বড় আলেম, বাংলাদেশের উলামাদের মধ্যে বিশেষ করে আলোচকদের মধ্যে যারা পরিচিত মুখ তাদের অন্যতম একজন তিনি। তো তার সামনে এখানে আলোচনা করা আমার তো ভয়ও লাগে ওনারা বড় মাপের আলেম, তো তারপরেও তিনি অনুমতি দিয়েছেন। এটা মিম্বর তার, এটা ইসলামের কাটিসি ভদ্রতা। আরেকজনের মিম্বরে বসে আলোচনা করার জন্য তার অনুমতি প্রয়োজন হয়। এই ভদ্রতাগুলো তো আমরা হারিয়ে ফেলেছি। এগুলো আমাদের ইসলামের সৌন্দর্য। যার যেখানে অবস্থান তার সেই মূল্য, তার সেই মর্যাদা দেওয়া আমাদের সকলের জন্য এগুলো জরুরি। আজকাল তো বড়দেরকে সম্মান করারই
সংস্কৃতি সমাজ থেকে উঠে গেছে। তো গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম সূরা বাকারার শুরুর 2 আয়াতের উপরে আলোচনা করেছি। কোরআন আমাদের জন্যে কি ধরনের গ্রন্থ, এটা যদি কোরআন থেকে কেউ পড়তে চায়, গবেষণা করে কোরআনের পরিচয়টা বের করতে চায়, তাহলে সে প্রথমে হিমশিম খেয়ে যাবে। কোরআন এক জায়গায় নিজেকে একটা অসহায় মানুষ, গতকালকে এক জায়গায় একজনকে শুনতেছিলাম, আমার কাছ থেকে অনুমতি চাচ্ছে যে ডিপ্রেশনে ভুগছে, আত্মহত্যা জায়েজ হবে কিনা মুসলমানদের সমাজে। তা ডিপ্রেশন তো ভাই মুসলমানদের সমাজে থাকতে পারে না। কোরআন তাদের জন্য বলে, আমি তোমার হতাশার জিন্দেগির আশা জাগানোর জন্যে পৃথিবীতে এসেছি। সারা পৃথিবীর মানুষ আমি পৃথিবীতে আগমনের আগে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল। শেখ নদভী রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের সিম্পল একজন কওমি আলেম, কিন্তু সারা দুনিয়া তাকে চিনত। তার আত্মজীবনীতে তিনি লিখেছেন যে মসজিদ নববীর 3য় কাতারে তিনি বসা জুমার দিন, মসজিদ নববীর খতিব বক্তব্য দিচ্ছে, তার সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ মাদা খাসিরাল আলম বিইনহিতাতিল মুসলিমিন, ওই গ্রন্থের উদ্ধৃতি দিয়ে বলছেন মুফাক্কির ইসলাম আলী মিয়া নদভী তার মুখ কিতাবে মুসলমানদের সম্পর্কে এই কথা বলেছেন। শেখ নদভী বলেন, আমি 3 নম্বর কাতারে বসে শুনতেছি। এত বড় মাপের আলেম তিনি। পৃথিবীর অসংখ্য বিশ্ববিদ্যালয়ের তিনি ভিজিটিং প্রফেসর ছিলেন, অথচ সিম্পল কওমি মাদ্রাসার একজন আলেম। এত বড় তিনি কেন হয়েছেন? নিজেকে মিটিয়ে দিয়েছেন। তারা নিজেদেরকে অনেক বড় মনে করতেন না, কিন্তু সারা দুনিয়া তাদেরকে বড় মনে করত। মান তাওয়াদা আলিল্লাহি রাফাআহুল্লাহ। তো শেখ নদভী রহমতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থে তিনি লিখেছেন যে সারা পৃথিবী যখন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল, কোরআন এত সুন্দরভাবে, অথবা অন্য ভাষায় বললে আল্লাহ তাআলা যে চমৎকার ভাষায় এটাকে উপস্থাপন করেছেন, যে সে সময় পৃথিবীর চিত্রটা কেমন ছিল, এর চেয়ে সুন্দর চিত্রাঙ্কন পৃথিবীর কোনো শিল্পী করতে পারবে না, ঐতিহাসিক করতে পারবে না। পারবে? আল্লাহ নিজেই পৃথিবীর স্রষ্টা, আল্লাহ নিজেই মানুষের স্রষ্টা। মানুষের স্বভাব, ক্যারেক্টার সব কিছু জেনে সৃষ্টি করেছেন। তিনি জানেন মানুষের স্বভাব কি, ক্যারেক্টার কি, কোন পরিস্থিতিতে মানুষ কি সিদ্ধান্ত নিতে পারে। সেই আল্লাহ তাআলা চিত্রাঙ্কন করে বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। এটা কোরআনের কথা, এটা আল্লাহর কথা। তোমরা সকলেই তো নিজেদের তৈরি করা সমাজ, রাষ্ট্র, পারিবারিক ব্যবস্থা নিজেরা তৈরি করেছো। তোমরা মনে করেছো তোমাদের তৈরি করা সমাজ ব্যবস্থা তোমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে, শান্তি নিরাপত্তা দিবে, ভয় ভীতি থেকে তোমাদেরকে আমান দিবে, কিন্তু দিতে পারেনি। একটা পর্যায়ে গিয়ে তোমরা নিজেদের তৈরি করা সমাজ ব্যবস্থায় এমন একটা জায়গায় তোমরা উপনীত হয়েছো, তোমরা সিদ্ধান্ত নিয়েছো এসো আর বাঁচার প্রয়োজন নেই, আমরা সকলে একসঙ্গে আত্মহত্যা করি। সারা পৃথিবী এই সিদ্ধান্ত নিয়েছে। বাবার সামনে মেয়েকে নির্যাতন করা হয়, বাবার সামনে নিজের মেয়ে শিশুকে হত্যা করা হয়, বাবার কিছু বলার ক্ষমতা নাই, এরকম একটা সমাজ ব্যবস্থা পৃথিবীতে ছিল। এই বাবা বেঁচে থাকার প্রয়োজন কেন মনে করবে? সে আত্মহত্যা ছাড়া তার প্রশান্তির দ্বিতীয় কোনো পথ ছিল না। ঠিক সেই মুহূর্তে কোরআন পৃথিবীতে এসে ছোট্ট একটা গুহার ভিতরে কোরআন নাজিল হয়েছে। শেখ নদভী বলেন, এই গুহাটা একটা গুহা ছিল না, ওটা একটা বিশ্ববিদ্যালয় ছিল। কেমন যেন সারা দুনিয়ার পৃথিবীর মানুষের একেবারে আভ্যন্তরীণ জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, ব্যক্তি জিন্দেগি, সমাজ, রাষ্ট্রের সমস্ত সমস্যাগুলো কোরআন দেখছে নিজ চোখে। আর তখনই কোরআন নাজিল হয়েছে। হেরার গুহা থেকে কোরআন ঘোষণা দিচ্ছে, এসো, সমস্ত সমস্যার সমাধান এই হেরার গুহা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে সক্ষম, তিনি দিবেন। এসো আমরা আবার নতুন করে বাঁচি, নতুন স্বপ্ন দেখি, নতুন পৃথিবী নির্মাণ করি এই কোরআনের আদলে।
কোরআন সেই ঘোষণা দিয়েছে, যারা এটাকে লুফে নিয়েছে তারা বিজয়ী হয়েছে, তারা সফল হয়েছে, সারা দুনিয়াকে তারা জয় করেছে, সারা দুনিয়াকে আবার নতুন করে বাঁচার প্রেরণা জুগিয়েছে তারা, যারা কোরআনকে ওইভাবে ধারণ করতে পেরেছে। সেই জন্যে কোরআন হিদায়েত, কোরআন নিজের পরিচয় নিজেই দিয়েছে, আত্মপরিচয়। সে ভারত উপমহাদেশের আরেক নক্ষত্র আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাই, তিনি একসময় জেনারেল শিক্ষিত ছিলেন, পরবর্তীতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলের হাতে হাত দিয়ে তিনি কোরআন শিখার প্রেরণা তার অন্তরে তৈরি হয়েছে। এমনকি তিনি খ্রিস্টানদের বাইবেল পড়াশোনা করেছেন, অন্যান্য ধর্মের গ্রন্থ পড়াশোনা করেছেন, একসময় ওইদিকে তিনি ঝুঁকেও গিয়েছিলেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলের কাছে আসার পরে তার দু চারটা কথায় তার অন্তরের ভিতরে কোরআনের প্রেরণা জেগেছে। আজকে আমাদের এই প্রোগ্রাম, দু একজন মানুষের ভিতরে যদি কোরআনকে গ্রহণ করার প্রেরণা জোগাতে আমরা পারি, এই কোরআন যদি পারে, এই আলোচনা, এই মজলিস যদি পারে, তাহলে এই মজলিসটা সফল আমরা বলবো। সকলে গ্রহণ করবে জরুরি না, একজন যদি গ্রহণ করে আমাদের এই কোরআনের এই কথাগুলো, তাহলেই বাস এই মজলিস সফল আমরা বলবো। তিনি কোরআন নতুন করে কোরআন পড়তে শুরু করলেন, কোরআন বুঝতে শুরু করলেন। তিনি যে কিতাব কোরআন লিখেছেন তাফসির, অন্যান্য তাফসিরের পাশে যদি শেখ আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহের তাফসিরে মাজিদি, ওটা যদি আপনি পাশে রাখেন, বুঝবেন খ্রিস্টানরা কোরআনের উপর কি আপত্তি উত্থাপন করেছে, ইহুদিরা কি আপত্তি উত্থাপন করেছে। যেহেতু তিনি সেগুলো হজম করেছেন আগে, কোরআন এসে এক এক করে সেগুলোর জবাব দিয়েছে, তিনি সেভাবে করে এগুলো উপস্থাপন করেছেন চমৎকারভাবে। এই জন্যে কোরআন যখন আপনি পড়তে থাকবেন, আমি এরকম অসংখ্য অমুসলিমের নাম বলতে পারবো যারা কোরআন পড়তে গিয়ে শুধু গবেষণার জন্য পড়তে গিয়ে ইসলাম গ্রহণ করেছে। ভারতের একজন সুনীল কুমার, একজন অমুসলিম হিন্দু, সে হিন্দুদের স্কুলে পড়তো, হিন্দু ধর্ম সম্পর্কে তার শিক্ষককে অনেক প্রশ্ন করতো, সে প্রশ্নের উত্তর হিন্দু ধর্মের শিক্ষক দিতে পারতো না, একসময় তাকে বহিষ্কার করা হয়েছে। এত বেশি মেধাবী ছিল, সে এমন এমন প্রশ্ন করতো, ওস্তাদ এই প্রশ্ন খুঁজেই পাইতো না উত্তর। একসময় সে খ্রিস্টানদের স্কুলে গেল, ওইখানেও খ্রিস্টান ধর্ম সম্পর্কে প্রশ্ন করতে করতে উত্তর দিতে পারে না। এরপরে তাকে আমেরিকাতে পাঠানো হয়েছে, ওইখানে সে মাস্টার ডিগ্রি পাশ করে পিএইচডি পাশ করছে। এরপরে খ্রিস্ট ধর্মের উপরে পড়াশোনা করে সৌদি আরবে তাকে পাঠানো হয়েছে খ্রিস্টান মিশনারির কাজে। সেই সুবাদে সে আরবি শেখে, খ্রিস্টান মিশনারির কাজ, খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য সে আরবি শেখে। কিন্তু কোরআন তাকে টেনে নিয়েছে বুকে। কোরআন বলেছে, একবার আমার ভিতরে প্রবেশ করেছ, আর আমি তোমাকে আলাদা হতে দেব না। সে বলে যে আমি কোরআন পড়তেছি আর আমার সকল প্রশ্ন কোরআনে প্রশ্ন করছে, কিছুক্ষণ পর কোরআন সেই প্রশ্নের উত্তর দিচ্ছে। আমি বিমোহিত হয়ে গেলাম যে এরকম একটা গ্রন্থ আমার জীবনে এত পরে কেন আসলো। কোরআন পড়তেছে আর তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল। শেষ পর্যন্ত সে সৌদি আরবে ইসলাম গ্রহণ করেছে। কোরআন তৈরি করেছে এমন কিছু মানুষের সন্ধান সে পেয়েছিল। আবু বকরের জীবনী পড়েছে, সে উমরের জীবনী পড়েছে। এরকম মানুষ পৃথিবীতে কোরআন তৈরি করেছে। ব্যাস, আমাকে এরকম হতে হবে। আজকের এই মজলিসে আমরা যারা বসেছি আলোচনার জন্যে এবং যারা শোনার জন্যে, আমরা যদি এরকম প্রেরণা আমাদের অন্তরে তৈরি হয়, এরকম আগ্রহ উদ্দীপনা তৈরি হয় যে আমি আবু বকর হতে চাই, আমি ওমর হতে চাই, সম্ভব। আজকের যুগের আবু বকর কোরআন আপনাকে বানিয়ে ছাড়বে, কিন্তু আপনার সে আগ্রহ, সেই প্রেরণা লাগবে। তো সেই জন্যে যখন পড়তে থাকবেন তখন তো মনে হবে যে কোরআন তো একটা ফিজিক্সের বই, কেউ বলবে এটা কেমিস্ট্রির, বিজ্ঞানের বিভিন্ন শাখা, কেউ বলবে এটা ইতিহাসের বই। এত চমৎকার করে ইতিহাস বর্ণনা করছে কোরআন। আপনি দেখবেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, আমি সবচেয়ে সুন্দর ঘটনা তোমাদেরকে শোনাবো। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, কোথায় সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত হাজার বছর আগে পৃথিবীতে আসছে, তার ইতিহাস, তার সন্তানদের ইতিহাস। আপনাদের কুরবানি সম্পর্কে আলোচনা করেছেন, করবেন হয়তো, এই বিষয়গুলো আলোচনায় আসছে এখানে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আমাদের কোরবানি এটা ঠুনকো কোনো জিনিস না, এটার একটা বেসিক আছে, এটার একটা ইতিহাস আছে, এক উজ্জ্বল একটা ইতিহাস কোরআন বয়ান করছে। এইভাবে আপনি কোরআন পড়তে থাকলে একসময় মনে হবে কোরআন আপনার কাছে যে এটা ইতিহাসের বই। কিন্তু কোরআন নিজের আত্মপরিচয় দিয়েছে।
শেখ আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআন আত্মপরিচয় দিতে গিয়ে প্রথমেই বলেছে, একবার সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলেছে, 2 নম্বর আয়াতে বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। সূরা ফাতিহার আলোচনা আমরা আলোচনা করেছিলাম ওইখানে আল্লাহ তাআলার যে হিদায়াত, এই হিদায়াত শুধু মানুষের জন্য না। আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি জগতই আল্লাহর পরিবার, অতএব টোটাল আল্লাহর পরিবারের জন্য আল্লাহ তাআলার এই কোরআন হিদায়াত। প্রাণীদের জন্য হিদায়াত, সাধারণ সৃষ্টির জন্য হিদায়াত, মানুষের জন্য হিদায়াত, সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলা কুল্লা শাইইন খালকাহু ওয়া আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন তাকে তার সফলতায় পূর্ণতায় পৌঁছার জন্য। এটা আল্লাহরই কাজ। এই জন্য হিদায়াত তো সকলের জন্যে, মানুষের জন্য তো অবশ্যই, কিন্তু এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন বলেছেন আল্লাহ তাআলা, এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। কেন? ইবনে কাসিরের মধ্যে তাফসীর ইবনে কাসির লিখেছে আল কুরআনু বিনাফসিহি হিদায়া, কোরআন সত্তাগতভাবেই হিদায়াত, ওয়ালাকিন লা ইয়ানালুহু ইল্লাল আবরার, যাদের হৃদয়টা সত্য গ্রহণের যোগ্যতা, যাদের হৃদয়ে আছে, সত্য গ্রহণ করার অনুসন্ধিৎসা যার অন্তরে আছে, প্রেরণা যার অন্তরে আছে সত্য গ্রহণের জন্যে। আবু জাহালের সত্য গ্রহণের অনুপ্রেরণা ছিল না, সে জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত, আমি গত সপ্তাহে গত তাফসিরে বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করবেন। 40 বছর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো আচরণ হতে দেন নাই আল্লাহ তাআলা, যে আচরণের কারণে নবীর উপর থেকে আস্থা উঠে যাবে পৃথিবীর মানুষের, সমাজের মানুষের। বিরোধিতা করবে কিন্তু সকলে জানবে সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত একজন মানুষ। এটা প্রয়োজন আছে সামনের আয়াতে আমরা সে আলোচনা করব। তো আবু জাহাল জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না। 40 বছর একটা মানুষের শৈশব গিয়েছে, খেলার ছলে মিথ্যা বলতে পারতো, বলেন নাই। খেলার ছলে বেইনসাফি করতে পারতো, করেন নাই। খেলার মাঠে নিজের সাথীর সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে খেলার ছলেও তিনি প্রতারণা করতে পারতেন, করেননি। এমনকি মায়ের দুধ পান করতে গেছে, মা প্রথম দিন মা যেই দুধটার সাথে তাকে সম্পর্ক করায় দিয়েছেন, শেষ দিন পর্যন্ত ওই স্তন থেকে তিনি দুধ পান করেছেন, ভাইয়ের হক তিনি স্পর্শ করেননি। ছোট্ট বেলা থেকেই ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, এটা হলো রুশদ, সুবোধ, সুবুদ্ধি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তো হিদায়াত মুত্তাকিদের জন্যে, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা, সত্যকে গ্রহণ করা, নিজের হৃদয়কে স্বচ্ছ পরিচ্ছন্ন রাখা, এটা একজন মানুষ হিসেবে মানুষের গুণাবলী। এটা আজকে আমরা এটা হারিয়ে ফেলেছি, ব্যক্তি জীবন থেকে হারিয়ে গিয়েছে, সামাজিক জীবন থেকে হারিয়ে গিয়েছে, জাতীয় জীবন থেকেও আমাদের হারিয়ে গিয়েছে। যেখানেই আমরা অবৈধ অন্যায় কিছু দেখছি, জোয়ারে সকলে ভেসে যাচ্ছি। আমি যে একজন মানুষ, আমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আমার আখলাক, আমার চরিত্র, আমার বিশ্বস্ততা, আমার আমানতদারি আমি নষ্ট করতে পারি না, কারণ আমার একটা পরিচয় আছে, আত্মপরিচয় আছে। কোরআনের যেমন একটা আত্মপরিচয় নিয়ে আমার কাছে এসছে, আমার মানুষ হিসেবে একটা আত্মপরিচয় আছে। সেটা কি? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে তৈরি করেছেন, এমনিতেই না। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আমরা যারা উম্মতে মুহাম্মাদির সদস্য, আমাদেরকে আল্লাহ তাআলা 2 নম্বর পারার শুরুতে আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। তোমরা উম্মতে মুহাম্মাদির সদস্য, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমরা উম্মা, যিনি 40 বছর পর্যন্ত খিয়ানত করেন নাই, মিথ্যা বলেন নাই, ধোঁকাবাজি করেন নাই, প্রতারণা করেন নাই, এমন একজন নবীর হাতে তোমরা হাত রাখছো, যার সম্মানটুকু তোমাদের রাখার কি প্রয়োজন নেই? তোমাদেরকে দেখেই তো নবীকে চিনবে পৃথিবীর মানুষ। তোমাদের নবী কেমন ছিল? ভারত উপমহাদেশে আমরা সংখ্যালঘু ছিলাম, অল্প সংখ্যক মুসলমান ছিল। 800 বছর ভারত স্বাধীন করেছে এই মুসলমানরা, যাদের ভিতরে রাসূলের চরিত্র ছিল, এদেরকে বিশ্বাস করতো মানুষ, এদের উপর আস্থা ছিল। এখনকার না আমরা ওই পারের চোখরাঙ্গানিতে আমাদের স্লোগান চেঞ্জ হয়ে যায়, আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গিয়েছি।
ভারতের একজন ভিক্ষুক পর্যন্ত দিল্লির জামে মসজিদে একজন ভিক্ষুক নামাজ পড়তো, ভিক্ষা করত। এটা হলো আমাদের আত্মমর্যাদা বোধের মাসআলা। ওই সময়ের মুসলিমরা, একজন ভিক্ষুক মুসলিম, তার হাজারো প্রয়োজন ছিল, হাজত ছিল, কিন্তু তার জীবনে খেয়ানত ছিল না। আজকে আমরা অনেক উচ্চ শিক্ষিত, অনেক টাকা পয়সা আছে, অনেক বাড়ি আছে আমাদের, কিন্তু খেয়ানত আমাদের এখনো আমাদের জীবন থেকে যায়নি। যেই জাতি এখনো জাতির বৃহৎ একটা গোষ্ঠী, বৃহৎ একটা অংশ অর্ধাহারে অনাহারে যারা থাকে, এমন একটা জাতির নেতৃত্বে গিয়েও আমার হাজারো বাড়িঘর, ব্যাংক ব্যালেন্স, দেশে বিদেশে থাকা সত্ত্বেও ওই জাতির মুখের খাবার আমরা কেড়ে নিতে আমরা দ্বিধাবোধ করি না। এই খিয়ানত আমাদের জাতীয় পর্যায়ের থাকার কারণে আমাদের নিজেদের যেমন ক্ষতি হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে আমরা যারা কাজ করে আমাদেরও ক্ষতি হয়েছে। পৃথিবী আমাদেরকে বিশ্বাস করে না এখন। এরা জাতি হিসাবে দুর্নীতিবাজ, এরা জাতি হিসাবে মিথ্যাবাদী, এরা জাতি হিসাবে খিয়ানতকারী। একটা জাতির ক্ষতি করেছি আমরা, অথচ এই মিথ্যা, এই ধোঁকাবাজি, এই প্রতারণা, এই খিয়ানতিটা আমি ব্যক্তিগতভাবে করেছি। আমি চিন্তা করি নাই আমার ওজন কতটুকু, আমার পরিচিতি কতটুকু, আমার নিজের পরিচিতিটা আমি বুঝি নাই। আল্লাহ তাআলা আমার পরিচিতি তুলে ধরেছেন কোরআনে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে ভারসাম্যপূর্ণ একটা উম্মত আমি বানিয়েছি, ভারসাম্যহীনতা তোমাদেরকে স্পর্শ করবে না। শেখ নদবীর কিতাব পড়লে কোরআনকে হজম করে কিভাবে তারা মধুর মতো করে জাতির সামনে পেশ করেছেন। তিনি বলেন যে দিল্লিতে আমার একটা প্রোগ্রাম ছিল, আমি যাচ্ছিলাম, আমার গাড়িটা এইভাবে চলছিল আঁকা বাঁকা পথ ধরে, উঁচু নিচু পাহাড়ি পথ, সমতল ভূমি, যাচ্ছি আমি, কিন্তু আমার গাড়ির সামনে যে কম্পাসটা আছে সেই কম্পাসটা আমাকে পশ্চিম কোণ দিকে প্রতিনিয়ত সেই দিকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। তা আমি সেমিনারে গিয়ে বক্তব্য দিব, বিষয়বস্তুকে ঠিক করতে পারছিলাম না, ওই কম্পাস আমাকে বিষয়বস্তু ঠিক করে দিল। তিনি বলেন যে আমি ওই একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে বক্তব্য দিব, কি বক্তব্য দিব, ওই কম্পাস আমাকে বিষয়বস্তু ঠিক করে দিলাম। আমি ওইখানে গিয়ে আয়াতটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে মুমিন, তোমাদেরকে তো আল্লাহ তাআলা সাক্ষী করে দুনিয়াতে সৃষ্টি করেছেন, তোমরা সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। কেমন যেন পুরো দুনিয়াকে একটা আদালত হিসেবে দাঁড় করিয়েছেন আল্লাহ তাআলা। এই আদালতের আসামি হবে কিয়ামতের ময়দানে আম্বিয়া ইকরাম তাদের উম্মতের পক্ষ থেকে। বুখারীতে লম্বা আলোচনা আছে, এটা বুখারীর কিতাবুত তাফসীরও আছে, এটার উপরে লম্বা আলোচনা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া ইকরাম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে, হে নবী, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন? বলবে যে হ্যাঁ, বাল্লাগতু রিসালাতি। উম্মতকে জিজ্ঞাসা করবে, সমস্ত উম্মত অস্বীকার করবে, মা জাআনা মিন নাযীর, বুখারীর শব্দ। ওরা বলবে যে না, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, হেদায়েতের বাণী নিয়ে আসে নাই। পেরেশান হয়ে যাবে সমস্ত আম্বিয়া ইকরাম, পেরেশান হয়ে যাবে। এ কি বলে? সারা জিন্দগি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর জীবনকে জীবন বলেন নাই, আরামকে আরাম বলেন নাই, সব কিছু ত্যাগ করে মরুভূমিতে দাওয়াতের কাজ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না, একা জীবনের সমস্ত বিলাসিতা, সমস্ত কিছু ত্যাগ করে শুধু সেই ইরাক থেকে সেই ফিলিস্তিন, সেখান থেকে সেই মিশর, সেখান থেকে মরুভূমির দেশ সৌদি আরবে সন্তানকে রেখে চলে গেছেন, শুধু দাওয়াতি কাজ করছেন। এত পরিশ্রমের পর কিয়ামতের ময়দানে যদি নবীকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় উম্মাহ, সেই উম্মার কি অবস্থা হবে, সেই নবীর কি অবস্থা হবে? পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আপনি যে দাওয়াত পৌঁছিয়েছেন সাক্ষী আছে কোনো? সমস্ত নবী উম্মতে মুহাম্মাদির দিকে ইশারা করবে, আমরা যে দাওয়াত পৌঁছে দিয়েছি পরিপূর্ণভাবে, উম্মতে মুহাম্মাদি সাক্ষী। এই আসনটা আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে। উলামা ইকরাম জানেন যে সাক্ষীর মর্যাদা আদালতে কত বেশি। একজন কাজী শুধু কলম দিয়ে সিগনেচার করবেন, কিন্তু মূল বিচার কার্য করবে সাক্ষী। সাক্ষীর ভিতরে যদি ন্যায়পরায়ণতা থাকে, সত্যবাদিতা থাকে, আমানতদারিতা থাকে, সাক্ষী বিচার কার্যের ফাইনাল সিদ্ধান্ত দিবে যে হ্যাঁ, এই অপরাধ এই লোক সংগঠিত করেছে, এই লোক জেনা করেছে, এটা প্রমাণ যদি সাক্ষী পরিপূর্ণভাবে দিতে পারে, ব্যাস বিচারকের কাজ শুধু ফয়সালা দেওয়া।
অতএব সাক্ষীকে বলা হয় অর্ধেক সাক্ষী, অর্ধেক বিচার। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা দিবেন আল্লাহ তাআলা, আমাদের সাক্ষ্যের দিকে তাকিয়ে থাকবেন সমস্ত ১৬ লক্ষ নবী তাকিয়ে থাকবেন আপনার দিকে কিয়ামতের ময়দানে। এটা আপনার আসন, আপনি বুঝতে পারতেছেন? দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, আপনি ৪০, ৫০, ৬০, ৭০ বছর হয়তো জীবন, ১০০ বছরের জীবন পাবেন। অনন্তকালের জীবনের মোকাবেলা যদি দাঁড় করান দুনিয়ার ১০০ বছরের জিন্দেগি, আপনার কাছে স্বপ্নের মতো মনে হবে, কয়েক সেকেন্ড মনে হবে আপনার কাছে, এটা জীবনে মনে হবে না। সাহাবা ইকরাম এইভাবে দুনিয়াকে কবুল করেছেন বলে সাহাবা ইকরামের জীবনে বিলাসিতার কোনো স্বপ্ন ছিল না তাদের জিন্দেগিতে। টোটাল জিন্দেগির সব কিছু দিন ও ইসলামের জন্য কোরবানি করেছেন তারা। হাজারো পদ পদবী ক্ষমতা তাদের কাছে আসার পরও তাদের জিন্দেগি সামান্য চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। ওই গরিবানা জিন্দেগি তারা করেছেন। এগুলোর বহু ঘটনা আছে। তো সেই জন্য আপনার আমার আসনটা আমাকে পরিষ্কার করতে হবে। দুনিয়াতে আমরা কেন আসছি, আমরা কোথায় যাব, সেখানে আমাদের কি ফয়সালা হবে। শেখ নদী রহমতুল্লাহ লিখেছেন, ওই যে ভারতের যেই দিল্লির জামে মসজিদের সিঁড়িতে যে লোকটা ভিক্ষা করে, রাষ্ট্রের প্রধান যিনি, তার মানসিকতা, তার স্বভাব, তার ক্যারেক্টার, তার চরিত্র তার ঘরের লোকের উপরে যেমন পড়ে তার প্রভাব, তার দেশের সাধারণ একজন ভিক্ষুকের উপরে। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। আপনার দেশের যদি একজন ভিক্ষুকের চরিত্র খারাপ হয়, বুঝতে হবে এটা প্রভাব রাষ্ট্রের প্রধান চেয়ারের। আমরা তামাশা করি রাষ্ট্রের চেয়ারে বসে আর বলি যে আমার বাড়ির যেই পিয়ন আছে, এই পিয়নও ৪০০ কোটি না ৪,০০০ কোটি টাকার দুর্নীতি করছে না। হাসতে হাসতে বলে এগুলো, নিজের সব কিছু যে প্রকাশ হয়ে যাইতেছে। আরে ভাই, কোরআনের আয়না যার চোখে, কোরআনের চশমা যার চোখে লাগাইছে, সে তো তার তোমার কথা শোনার সাথে সাথে তোমার রোগকে এটা নির্ণয় করে ফেলবে। ওই ভিক্ষুক লোকটা ভিক্ষা করে আর মসজিদের খতিবের আলোচনা শুনে, হৃদয় দিয়ে সে আলোচনা শুনে। একজন খ্রিস্টান দিল্লির জামে মসজিদে আসছে ছবি তোলার জন্যে। আসার পরে সে ছবি টবি তুলে যাওয়ার সময় ওই ভিক্ষুক হাত পাচ্ছে, 2 টাকা দিয়ে মানিব্যাগটা পকেটের ভিতরে ঢুকায় রাখছে। যাওয়ার সময় ওই যে আমাদের প্যান্টগুলো কীরকম দেখেন না, অনেক টাইট না, মানিব্যাগ ঢুকাইছে, মোবাইল ঢুকাইছে, সিধা লাভ দিয়ে নামার সময় বাস মোবাইলটা পড়ে গেছে। মোবাইল তো না, মানিব্যাগটা পড়ে গেছে। ওই ভিক্ষুক যখন দেখছে এই লোকটা চলে গেছে, লেংড়া মানুষ, দৌড়ায় যায়, ধরতে পারে নাই, বাস এটা রেখে দিয়েছে। এই লোক বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী বলছে, কোথায় গিয়েছে? বলে যে দিল্লি জামে মসজিদে গিয়েছে। আরে এত সুন্দর, তুমি আমাকে নিয়ে গেলা না? না, আমাকে নিয়ে যেতে হবে। স্ত্রী খুব পিড়াপিড়ি করার পরে 1 মাস পরে এই লোক আবার আসছে। আবার আসার পর ওই ভিক্ষুক দেখে চিনে ফেলছে। স্যার 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 আপনার সাথে আমার কথা আছে। বলে কি কথা? ওই যে আপনি আসছিলেন আরেকবার, খেয়াল আছে? আপনার মানিব্যাগটা আপনি ফেলে গিয়েছিলেন, মানিব্যাগটা দিয়ে দিয়েছে। ওই লোক খুলে দেখে যে টাকাগুলো ঠিক যেইভাবে রাখা আছে, কোনো ভাঁজ নষ্ট হয় নাই, ওইভাবে টাকাগুলো আছে। এই ভিক্ষুকের মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে ছিঁড়া কাপড়ওয়ালা ভিক্ষুক, আবার সে মানিব্যাগের দিকে দেখে। অনেক অজানা প্রশ্ন তার অন্তরে। সে প্রশ্ন করতেছে যে ভাই, তোমার কি টাকার প্রয়োজন নেই? তুমি ভিক্ষা করো। বলে যে হ্যাঁ, প্রয়োজন আছে। তো এখান থেকে কোনো টাকা ধরলা না যে? বলে স্যার ধরি নাই, এখানে মসজিদের একজন খতিব আলোচনা করছিলেন একবার যে কিয়ামতের ময়দানে আমার নবী সমস্ত নবীদের লিডার হবে, আর সমস্ত নবীর উম্মত তার নবীর পিছনে পিছনে লাইন ধরে আসবে। আমার নবীর লাইনটা, নবীর উম্মতের লাইনটা সবচেয়ে বড় হবে। উলামা ইকরাম জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। তোমরা জন্ম নিয়ন্ত্রণ করো, 2 জন নিয়ে এখন কষ্ট হয়ে গেছে, এখন 1 জন নিলেই ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছেন হাউজে কাউসারে। তোমাদেরকে নিয়ে সবচেয়ে বড় মিছিলটা কিয়ামতের ময়দানে বের করবে। এই জন্য যেই পরিবারে সন্তান বেশি হয় তোমাদেরকে বলছে সেই পরিবারে বিয়ে করতে, আর তোমরা জন্ম নিয়ন্ত্রণ করো, পাশ্চাত্যের ট্যাবলেট গ্রহণ করো। মুসলমান তো সে বলে যে আমি ওই বয়ানে শুনেছি যে প্রত্যেক নবীর উম্মত তার নবীর পিছনে দাঁড়াবে, তো আমি তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার পিছনে দাঁড়াবো। খ্রিস্টানরা তো, আপনারা তো
হযরত ঈসা আলাইহিস সালামের পিছনে দাঁড়াবেন, ওই দিন যদি ওই কাতারে দাঁড়ায় যদি আমার দিকে ইশারা করেন আর আমার নবীকে ছোট করে বলেন যে আপনার উম্মতের এই সদস্য আমার মানিব্যাগ চুরি করেছিল, আমার নবীর মাথা নুয়ে যাবে। এই ভয়ে শুধু আমি আপনার মানিব্যাগ থেকে একটা টাকাও ধরি নাই, আমার প্রয়োজন ছিল। এটা হলো একজন ভিক্ষুকের অনুভূতি, যেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ইনসাফ থাকে, সততা থাকে, সত্যবাদিতা থাকে, আমানতদারি থাকে, ওই রাষ্ট্রের ভিক্ষুক পর্যন্ত এই প্রভাব যায়। আর আমরা হলাম ব্যতিক্রম। কোরআনের সাথে আমরা বলবো রাজনীতির কোনো সম্পর্ক নেই, না না, এখান থেকে বোঝা যায় না রাজনীতির সম্পর্ক আছে কি নাই। আল্লাহ, তো কোরআন আপনাকে পরিচয় দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।